তিস্তা ব্রিজ থেকে সবাইকে শুভকামনা ও ভালোবাসা। তো সবারকে একটা কথাই বলবো, তো ব্রিজে আসছি দেখার জন্য, তো দেখব, আপনাদেরও দেখাবো ইনশাআল্লাহ। তো দেখেন ব্রিজের কত সুন্দর চেহারা, ব্রিজ দাঁড়িয়ে আছে। ইনশাআল্লাহ আমরা জীবনেও কল্পনা করি নাই আমরা এই ব্রিজ পাবো। তো যাই হোক, সব কিছু আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলার রহমতে আমরা এখানে ব্রিজ পেয়েছি। আল্লাহ তাআলা যদি রহমত না করতো কোনোদিনও সম্ভব না। তো বিশেষ করে আপনাদের দেখাচ্ছি, দেখেন নদীর অবস্থাটা। এটা হচ্ছে নদীর পূর্ব সাইড। এখানে দেখেন আপনার এটা একটা কোল বয়ে গিয়েছে, ওই যে কোল ওখান থেকে শেষ, ওর পেছে যায় একটু নদী। আর বিশেষ করে নদী এইটুকুই আছে, নাই আর। এই যে আপনাদের সামনে দেখাচ্ছি, এই যে এইটুকুই নদী, শুকিয়ে এইরকম হয়েছে। তো যেহেতু সামনে চৈত্র মাস আসতেছে, শীতকাল, এখন আরও নদী শুকিয়ে যাবে, আরও ছোট হবে নদী। তো বিশেষ করে যে সময় পানি হয় সে সময় অনেক বড় হয়। তো এটাই হচ্ছে ব্রিজের অবস্থা। সবাইকে দেখাতে পেরে হয়তো আমারও ভালো লাগতেছে। ব্রিজের মাঝখানে আছি আমি এখন। দেখেন কত সুন্দর সারি সারি লাইট, এই যে আপনাদের দেখাচ্ছি। বিশেষ করে ওই পার এই পারের লোকজনের যে এত সুবিধা হয়েছে এখানে। দেখেন একটা গাড়ি আসতেছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটা ঢাকার থেকে আসতেছে। তো বিশেষ করে যে সময় গাড়ি চলাচল করে, আবার ওই পার থেকে আরেকটা আসতেছে, মনে হয় এটা গ্রিন লাইন। দেখেন ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। দেখেন কত স্পিডে গাড়ি চলে এই ব্রিজের উপরে। তো যাই হোক, সবাইকে দেখাতে পেরে ভালোই লাগতেছে। এটা তো পশ্চিম সাইড। এটা হচ্ছে বালুচর পড়ে গিয়েছে। দেখেন মানুষের যে এত সুবিধা হয়েছে এই ব্রিজ হওয়ার পরে, ইনশাল্লাহ সেটা দুই সাইডের লোকেই জানে, যারা জীবনেও কল্পনা করে না যে তারা এই ব্রিজ পাবে। তো দেখেন এখন এই দুটো গাড়ি যাতায়াত হলো ইনশাল্লাহ। তো সারাদিনে অনেক গাড়ি যাতায়াত করে। তো বিশেষ করে আমি দেখেন আর একটু এগোচ্ছি। দেখেন এই যে তো আমি হেঁটে হেঁটে এগোচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর সেই ব্রিজের কাঠামো, আর কত সুন্দর। এখানে দেখেন তো আপনাদেরও দেখাতে পেরে হয়তো আমারও ভালো লাগতেছে, বা আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, এখন পুরো ব্রিজটাই আপনাদের দেখালাম। দেখেন কত সুন্দর। এখন আমি ব্রিজের মাঝ বরাবর আছি। তো চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। তো সবাইকে আবারও ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে
মানুষকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।